আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। কি পেয়েছি কি হারিয়েছি, কেন এই পথ বেছে নিয়েছি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। বলো তো দেখি এই দেহটা কি তোমার গড়া, নাকি গড়েছেন ওই বিধাতা? বলো তো দেখি এই দেহটা কি তোমার গড়া, তাহলে করছো কেন এই অবহেলা? ফিরে এসো বন্ধু, তোমাকেই বলছি, কি পেয়েছি কি হারিয়েছি, কেন এই পথ বেছে নিয়েছি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আবারও বলি, এ জীবনের সময় এটা খুবই অল্প। মাদক নিয়ে যাবে তোর তাজা প্রাণ, এ জীবন হয়ে যাবে গল্প। আবারও বলি, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সবসময়ই হাস্যোজ্জ্বল থাকতে চাই। আর হাস্যোজ্জ্বল থাকার পেছনে আমরা প্রত্যেকটি মানুষ সবসময়ই চাই ভালোবাসার কিছু কথা বলতে। আর ভালোবাসাময় মানুষগুলো সবসময় ভালোবাসাময় থাকুক, সেই প্রত্যাশা আমাদের। দৈনন্দিন জীবনে অনেক কিছুই ঘটে থাকে, আমরা সবসময় চেষ্টা করি ভালো এবং সুস্থ থাকার, সেই প্রয়াস সবসময় থাকে। কিন্তু আমরা অনেক সময় পারি না সমাজ এবং সমাজ ব্যবস্থার কারণে। আর তাই অনেকেই নেশাগ্রস্ত হয়ে পড়ি। আমরা চাইবো সব সময় ভালো থাকার, সুস্থ থাকার। যে টেলিফিল্মটি আপনাদের সামনে নিয়ে এসেছি সেটি হচ্ছে ইয়াবা। আমরা প্রতিনিয়তই নেশাগ্রস্ত হই, আর তাই নেশাগ্রস্ত হওয়ার ফলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার শিকার হই। দৈনন্দিন জীবনে এরকম অনেক ঘটনাই ঘটে থাকে। এরকমই একটি ঘটে যাওয়া ঘটনা আপনাদের মধ্যে তুলে ধরছি। আমরা প্রতিটি মানুষ স্বপ্ন দেখি, আর স্বপ্নবাজ মানুষগুলোর মধ্যে মিমের মাও ভিন্ন নয়। মিমের মাও স্বপ্ন দেখেছিল নিজের মেয়েকে নিয়ে, কিন্তু হায় কি হয়েছিল তা এখন দেখে নিব টেলিফিল্মটির দৃশ্যে। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। কি পেয়েছি কি হারিয়েছি, কেন এই পথ বেছে নিয়েছি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। বলো তো দেখি এই দেহটা কি তোমার গড়া, নাকি গড়েছেন ওই বিধাতা? বলো তো দেখি এই দেহটা কি তোমার গড়া, তাহলে করছো কেন এই অবহেলা?
ফিরে এসো বন্ধু তোমাকেই বলছি, কি পেয়েছি কি হারিয়েছি, কেন এই পথ বেছে নিয়েছি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আবারও বলি, এ জীবনের সময় এটা খুবই অল্প, মাদক নিয়ে যাবে তোর তাজা প্রাণ, এ জীবন হয়ে যাবে গল্প। আবারও বলি, এ জীবনের সময় এটা খুবই অল্প, মাদক নিয়ে যাবে তোর তাজা প্রাণ, এ জীবন হয়ে যাবে গল্প। ফিরে এসো বন্ধু তোমাকেই বলছি, ফিরে এসো বন্ধু তোমাকেই বলছি, কি পেয়েছি কি হারিয়েছি, কেন এই পথ বেছে নিয়েছি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। শেষ কথাটা লিখে রেখো তোমার স্মৃতির পাতায়, একদিন চলে যাব সুন্দর পৃথিবীকে জানিয়ে বিদায়। শেষ কথাটা লিখে রেখো তোমার স্মৃতির পাতায়, একদিন চলে যাব সুন্দর পৃথিবীকে জানিয়ে বিদায়। ফিরে এসো বন্ধু তোমাকেই বলছি, ফিরে এসো বন্ধু তোমাকেই বলছি, কি পেয়েছি কি হারিয়েছি, কেন এই পথ বেছে নিয়েছি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক। ভালো আছেন সবাই না? আসো মা। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আপনার সাথে এখানে যারা সাংবাদিক ভাইরা আসছেন, মহিলা উন্নয়ন কর্মকর্তা আসছেন, এছাড়াও আমাদের ফটো সাংবাদিক সহ বিভিন্ন পত্রিকা থেকে যারা এসেছেন, আমাদের প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, মানুষকে যেন আমরা সেবা দিতে পারি। তেমনি আজকে আমার একটা কাজের আসার সময় তেমনি একে ব্রিজ থেকে লাফ দিয়ে থাকি। আমার পাশে দেখছেন এই সেই মেয়েটি। হ্যাঁ, আপনারা অবশ্যই কথা বলবেন। আমি যতটুকু জানতে পেরেছি যে মেয়েটি পরিপূর্ণ পাগল দেখায় না, কখনো কখনো সে ভালো ব্যবহার করে। তো জানতে পারলাম সে ড্রাগ অ্যাডিক্টেড। এখান থেকেই তার এই পাগলের শিষ্টাচার ভাবেই, এবং এও বুঝতে পেরেছি যে মেয়েটি একটি শিক্ষিত মেয়ে। আমরা যদি প্রশাসন, সাংবাদিক ভাই এবং মহিলা উন্নয়ন কর্মকর্তারা যারা আছেন, এদের মাধ্যমে যদি একটু এগিয়ে যাই, তাহলে মনে হয় এই মেয়েটার ঠিকানা আমরা খুঁজে পাবো, মেয়েটাকে সুন্দর জীবনে ফিরিয়ে দিতে পারবো। এবং ইতিমধ্যে আমি পুলিশ কন্ট্রোলার ফোন করেছি, যাতে ভিকটিম সাপোর্ট সেন্টারে তাকে ঠিকানা খুঁজে না পাওয়া পর্যন্ত অন্তত আমরা রেখে দিতে পারি। আপনাদের এই ব্যাপারে সার্বিক সহযোগিতা আমি কামনা করছি। এই ব্যাপারে আশা করি আপনারা মিডিয়ায় স্বতঃস্ফূর্তভাবে তুলে ধরবেন যে মেয়েটির বিষয়ে, যাতে অতীব জরুরিভাবে তার অভিভাবকবৃন্দ তার ঠিকানা খুঁজে পান। প্লিজ, আপনি কথা বলতে চেয়েছিলেন। আচ্ছা মা, তুমি এটা কতদিন ধরে খাচ্ছ? অনেক দিন ধরে। মনেই তো
তো নাই, কতদিন ধরে, আমি অনেক দিন ধরে খাচ্ছি। মেয়েগুলো কোথায় পাও? ইস, তুমি কিচ্ছু বুঝো না, বোকা কোথাকার। আমাকে তো এইসব বন্ধুরা এনে দেয়। তোমার কি বন্ধু নেই? ওরা কি তোমাদেরকে এসব এনে দেয় না? মা, তুমি কি এটা একা খাও না তোমার বন্ধুদেরকে নিয়ে খাও? আরে মিটা, একা খাবো কেন? আমি তো অনেক বন্ধুদের নিয়ে খাই। তুমি যে ইয়াবাগুলো সেবন করতে এগুলো ক্রয় করার জন্য টাকা কোথায় পাবে? টাকা আপনি কি বলবো কেন? হ্যাঁ, টাকা আপনি দেন। আপনার মতো আমার অনেক বন্ধু আছে, ওরা আমাকে এক্সকিউজ মি, আমি কি আসতে পারি? শিওর, বাট কোথা থেকে আসছেন আপনি? থানার দ্বিতীয় সাব ইন্সপেক্টর থেকে আসছি। ও শিওর, হ্যাঁ হ্যাঁ, ফোন করেছিলাম আপনাকে। জি, সাব ইন্সপেক্টর সুহেল। ও থ্যাংক ইউ, বসুন বসুন প্লিজ। হ্যাঁ প্লিজ। আসলে আমরা আপনার অপেক্ষায় ছিলাম। যে মেয়েটার জন্য ফোন করেছিলাম ভিকটিম সাপোর্ট সেন্টারে, এই সেই মেয়েটি। এত সময় আমরা অনেক কথাই তাকে জিজ্ঞেস করতেছিলাম, অনেক তথ্য নেওয়ার চেষ্টা করেছিলাম। এখানে স্ট্রেট ক্রাইম নিউজ 24.com এর সাংবাদিক রয়েছে, দৈনিক সন্ধ্যাবানের সাংবাদিক, আমাদের ফটো সাংবাদিক, মহিলা উন্নয়ন কর্মকর্তা রয়েছেন। সকলের সহযোগিতায় আমরা চাচ্ছি যদি মেয়েটা তার অতীত ঠিকানা খুঁজে পায়। এই জন্য আপনাদের প্রশাসনের একান্ত সহযোগিতার প্রয়োজন, কারণ মেয়েটাকে একমাত্র ভিকটিম সাপোর্ট সেন্টার দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব ওর ঠিকানা খুঁজে বের করার। আপনারা তেমনি আমাদের পাশাপাশি আপনারা চেষ্টা করবেন এই মেয়েটির ঠিকানা যেন অতি দ্রুত পাওয়া যায়, সেই ব্যবস্থাই আপনারা গ্রহণ করবেন। এই সহযোগিতা আপনাদের কাছে আমি কামনা করি। স্যার, এই মেয়েটার ঠিকানাটা যেভাবে খুঁজে পায় সেইভাবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো অবশ্যই। ধন্যবাদ আপনাকে। আপনারা এই মেয়েটার কাছে সকলেই অনেক কিছু জিজ্ঞেস করেছেন, সকলে তথ্য দিয়েছেন। আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি হয়তো এই মেয়েটার কাছে কিছু জিজ্ঞেস করতে পারি। আমি কিছু জিজ্ঞেস করবো? হ্যাঁ, জি, অবশ্যই। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম মিম। তুমি কি লেখাপড়া করতে? তুমি কি লেখাপড়া করতাম? হ্যাঁ, তুমি তো অবশ্যই লেখাপড়া করতে, একসময় কলেজে যেতে। মনে করো, একটু ভাবো। হ্যাঁ, জি স্যার, আমি ইন্টারমিডিয়েটে পড়তাম স্যার। তুমি কি ইন্টারমিডিয়েট পাস করেছিলে না নবাগত ছিলে? আমি ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছিলাম Year স্যার। final পরীক্ষা দিয়েছো। আচ্ছা, তোমাকে যে আমরা পেলাম ব্রিজের উপরে, ওখানে তুমি কেন এভাবে করতেছিলে? কখন আমি আত্মহত্যা করি? এই তো কিছু সময় আগে আমাদের মহিলা কর্মীরা তোমাকে উদ্ধার করলো। হ্যাঁ, মনে পড়েছে। আপনি শুনবেন স্যার আমার কাহিনী? একদিন
কিরে কই যাস তোরা? আরে সুয়েল, আরে তোরা না থাকলে তো পুরো ক্যাম্পাসে শূন্য মনে হয়। মিম তো আমাদের কলেজের মধ্যমণি, যেমনই লেখাপড়া ভালো তেমনি আড্ডাবাজও বটে। কিরে আমি আড্ডাবাজ? কথাটি তো এরকম ভাবে বলতে পারতি যে মিম আমাদের বন্ধুত্বের একটি মেয়ে। চল কোথায় বসে আড্ডা দিই। এখানে বসে বসে আড্ডা দিচ্ছিস? আমি তো দেখি পুরো ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কিরে কি এমন কাজ? না এমনিতেই। আই বস, একসাথে আড্ডা দিই। না রে আমি বসবো না, আমি যাই, আমার কাজ আছে। একটা বিষয় আমি বুঝতে পারছি, কালচার মাঝে মাঝে আমি কলেজে আসে আমাদের সাথে আড্ডা দিতে আগ্রহী আছে। আমার ওকে কেমন জানে সন্দেহ মনে হয়, তবু ক্লাসমেট তো ব্যাপারটা অন্য কাউকে শেয়ার করি না। আমারও তাই মনে হয় রে। নিশ্চয়ই ছেলেটার বাজে কোনো মতলব আছে, তা না হলে আমাদেরকে ফ্লো করে অথচ আমাদের সাথে বেশিক্ষণ আড্ডা দেয় না। আমার মনে হয় সে কিছু বলতে চায়, অথচ সে কিছুই আমাদের বলে না। আমার মনে হয় ও নেশা করে। দূর যা, এটা না, ওর মনে হয় মানসিক সমস্যা আছে। কি বলছিস? যারা নেশা করে তারা মানুষ রুগী। ঠিক আছে, তোমার কথাই ঠিক, এবার চলো। এই আসি রে। ওকে রে দোস্ত, আমাদের যেতে হবে, আমাদের হ্যান্ডনোট কালেক্ট করতে হবে। ওকে বাই। আমার টাকা কই? পিঙ্কি রানীর লগে রংবাজি করস, এই পিঙ্কি রানীর অন্তরে চিনবার পারস নাই। মাগার এই লাইনে 26 বছর ধরে কাম করতাছি, মাগার কেউ আমার কিছু করবার পারে নাই। আর পুলিশ প্রশাসন মাগার হেরা আমার লগে টেক্কা দিবার আহে না। এই পিঙ্কি রানীর লগে 30 মাতি কইরে না, বুঝছো? আবে যা যা, কালকার মধ্যে টাকা দিয়া দিবে, আর যদি না দিতে পারো তাহলে একেবারে খতম কইরা দিব। মাথা গরম? মাথা গরম হইব না, মাগার মাল নিছিল, টাকা দিবার পারে নাই। আর তুই অত কয়দিন ধরে আস না, কইলাম একটা নয়া মরদ দে, তাও দিলি না। ওইটারে মালিশ করতেছি, ওর মনে নয়া কষ্ট দেখা দিছি। ওরে আমি বুঝাই বলেছি, শুধু আওয়ারও বাকি। মাগার নিয়ে আয়। আরে নিয়ামু তো নিয়ামু, ওর মনে নয়া কষ্ট দিচ্ছে। ওরে আমি সব কিছু বুঝাই বলেছি, এই শুধু আইবার বাকি। ওরে নিয়ে আইলে আমি হয়ে গেলাম বাচ্চা। মাগার আগে খাওয়া নিকা, তারপরে না এখানে আইবো। এই বিশ্বাস আমার উপর রাখবার পারো। আর আমিও মনে মনে ভাবছি ওইটারে নিজেই মালিশ করবো, তোমার কাছে আমার লাগবে। আরে তোমার শিষ্য না আমি, আমি ওরে মালিশ কইরা যত্ন কইরা ওরে আমার পাখি করে হলাম। টাকা পয়সার অভাব নেই, সেই মায়ের যদি হাত করা পারি তাহলে আমার কপাল খুইলা গেছে। তুমি শুধু আমার লাগে দোয়া কইরো। মাগার মাল লাগবো? দাও 2-3 পিস থাকলে। এই 3 পিস আছে, 2 পিস নিয়ে যাও। দিয়া দাও। তবে 2 পিসের টাকা কিন্তু পরে দিব। মাগার পরে দিস। তো জায়গা আমার লাগে দোয়া কইরো, আর ফোন টোন দিও। আর একটা কথা শুনে দেখো, আমি 2-1 দিনের মধ্যে আমু না এই মালটা রে ঘর সামাজ না করা। তো জায়গা ভালো দেখো। হ্যাঁ বারকাটা ফোন করলো। হ্যালো, কেডা? খবর কি? মাল লাগবো? আবে আয় নিয়ে যা। আমি না রে, এই পিঙ্কি রানীর ব্যবসা তো জমজমাট হইয়া গেছে। মাগার খালি ব্যবসা বাড়তাছে আর মদ কেলাইতাছে। তুই নাকি ভালো মেয়ে পাড়া পড়শি কয়, এই গ্রামের 10টি মেয়ে তোর মতো নয়। তুই নাকি ভালো মেয়ে পাড়া পড়শি কয়, এই গ্রামের 10টি মেয়ে তোর মতো নয়। তবে আমার সাথে কেন করলি অভিনয় রে? আমার সাথে কেন করলি অভিনয়? আমার সাথে কেন করলি অভিনয় রে? আমার সাথে কেন করলি অভিনয়? তুই নাকি ভালো মেয়ে পাড়া পড়শি কয়, এই গ্রামের 10টি মেয়ে তোর মতো নয়। তবে আমার সাথে কেন করলি অভিনয়?
চলে যাবো। তো মস্করা করো না। সত্যি বলছি, আমি বিদেশ চলে যাবো। দেখো, সব জিনিস নিয়ে মজা করা ঠিক না। আর এমন সব আজব প্রশ্ন করো। তোমার কি মনে হয় তুমি বিদেশ চলে গেলে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, তাই না? পাগলি কোথাটা, আমার কি কম খারাপ লাগতেছে? এখন অনেক কথা হয়েছে, দেখা বাসা যাই বলতে আমারই হয়েছে, তোমাকে কাপড় করে নিয়ে আমার মাথাটা গরম, চলো চলে আসি। দেখো চন্দ্রটা রয়েছে পাহাড়ে, জোছনারা আকাশে আলো ছড়ায়। দেখো চন্দ্রটা রয়েছে পাহাড়ে, জোছনারা আকাশে আলো ছড়ায়। ভুলে না তোমার ওই মনের দুয়ার, ভুলে না তোমার ওই মনের দুয়ার। এই তো সময় ভালোবাসা, এই তো সময় ভালোবাসা। জোনাকিরা ঝুপি ঝুপি দিয়েছিল কি, ঘুমিয়ে পড়েছে সব গানের পাখি। জোনাকিরা ঝুপি ঝুপি দিয়েছিল কি, ঘুমিয়ে পড়েছে সব গানের পাখি। চোখ বুঝে দেখি শুধু স্বপ্ন তোমার, চোখ বুঝে দেখি শুধু স্বপ্ন তোমার। এসো কাছে ভালোবেসে হৃদয়ে আমার, এসো কাছে ভালোবেসে হৃদয়ে আমার। দেখো চন্দ্রটা রয়েছে পাহাড়ে, জোছনারা আকাশে আলো ছড়ায়। বসবাস করে একা বিছানায়, তারে ভেবে একা জেগে রাত কেটে যায়। বসবাস করে একা বিছানায়, তারে ভেবে একা
নিজেকে হারিয়ে খুঁজি স্মৃতির মেলায়, নিজেকে হারিয়ে খুঁজি স্মৃতির মেলায়। এত প্রেম বুকে তবু কেন হাহাকার, এত প্রেম বুকে তবু কেন হাহাকার। চন্দ্রটা রয়েছে পাহাড়ায়, জোছনার আকাশে আলো ছড়ায়। দেখো চন্দ্রটা রয়েছে পাহাড়ায়, জোছনার আকাশে আলো ছড়ায়। খুলে দাও তোমার ওই মনের দুয়ার, খুলে দাও তোমার ওই মনের দুয়ার। এই তো সময় ভালোবাসা, এই তো সময় ভালোবাসা, এই তো সময় ভালোবাসা। আমি এক মাদক সেবনকারী। কাউসার ভাই, আমার 10টা দেওয়ান লাগবো, পেমেন্টটা আজকেই দিয়া দিমু। আচ্ছা, আর তোমরা কই ভাই, আমার লক্ষ্মী ভাই তোরা বন্ধু বান্ধব 2-1টা আনিস। এইরকম যদি 2-1 জন নিয়ে ব্যবসা করি তো ব্যবসা আমার চাঙ্গা যাইব। 2-1 জন আইলে আমার ব্যবসা আরো মালামাল হইব। আরে সব কি নিজের টাকা দিয়ে খাইবা, পরের টাকা দিয়ে খাইবা, আমি সিস্টেম করে দিব না, বুঝছো? তুমি তোমার কাছে আগে 2টা মালের দাম আছিল, হ্যাঁ ভাই দিয়া যাইও, কালকে দিয়ে দিমু। কারণ টাকা ছাড়া মাল দেয় না পিঙ্কি। টাকা দিমু, পিঙ্কি মাল দিব, আর আমি তুমি করে দিব। ভাই আর আমার 2টা আড়া দিয়ে দেন। আচ্ছা, বলো তো দেখি এই দেহটা কি তোমার গড়া, নাকি গড়েছে নই বিধাতা? বলো তো দেখি এই দেহটা কি তোমার গড়া। আরে সুয়েল, দোস্ত তোরা এখানে হঠাৎ কোথা থেকে? কি অবস্থা? বস বস বস। শুনলাম দোস্ত তুই নাকি বিদেশ চলে যাচ্ছিস? হ্যাঁ দোস্ত, অ্যাকচুয়ালি তোর কথাটা শুনে খুব খারাপ লাগতেছে। মিনকে সেদিন রাতে ফোন করে বললাম সত্যি কি চলে, ওরও বললো যে হ্যাঁ বন্ধু চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, বিদেশ যাবি আবার তো আসবি, দেশে তো অবশ্যই আসতে হবে। তাহলে এক কাজ করা যায় দোস্ত, এই মুহূর্তে তোকে এমন একটা গান শোনাবো, বিদেশ গিয়ে খালি তুই আমাদের কথা স্মরণ করবি। হ্যাঁ আজকের এই দিনটার কথা। কি বলিস, গান ধরা যায়? সেদিন যে গানটা বলছিল না, হ্যাঁ সেই গানটাই। আমি এক্স্যাক্টলি ওই চিন্তা করতেছি, মাথার মধ্যে আমার আছে ওই গানটা। হ্যাঁ কারণ সুয়েল ওই গানটা নিয়ে চিন্তা যাইবো, আর মনে করবো এটা করবে না। জনির একটা গান শুনছিলাম যাওয়ার পথে। কি বলিস? তোরা কিন্তু সুর মিলাবি প্লাস হাত তালে দিবি। কি তাহলে শোনা যাক? শোনা যাক। হ্যাঁ বল। ওকে তাহলে রেডি করি। হ্যাঁ বল। শুন। দুঃখ 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 পেলাম, দুঃখ 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 পেলাম, ডাক 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 ডাকার মেয়েরা চিনে টাকা, তাই আমার পকেট ফাঁকা, চলে না মনে চাকা। ওই তুই এক যাযাবর, মাথায় বড়া গোবর, তোর সাথে প্রেম করতে বয়ে গেছে কি, টাকা ছাড়া দুনিয়ায় কিছু না পাওয়া যায়, তোমার সাথে প্রেম কর আগে বুঝিনি, হাই দুঃখ। দোস্ত গানটা এখন আর বাদ দাও, চলো আমরা উঠি একটু। ওকে এখন শুন, আমরা তো এখান থেকে উঠে যাবো, ও চলে যাবে। এই মুহূর্তে একটা কাজ করা যায়, বলতো কি করা যায়? গ্যাস করতো। ইউ হ্যাভ এনি গ্যাস? তুই একটা রেস্টুরেন্টে বলবি কেন, বলবি চাইনিজ। ও তাই? হ্যাঁ কি বলিস মিম? ওকে লাস্ট মুহূর্তে যাওয়ার আগে গজাই লই আমরা একবারে, কি বলিস? চল অবশ্যই।
পার্টি দিচ্ছি মানে তুই খালি মানি ব্যাগ দিবি আর আমি নিমু, এখানে অর্ডার করবো আমরা খাবো, তুই চাই চাই দেখবি, কি বলিস? ওকে রাজীব মাকার ফোন আর ফোন ভাল লাগে না। ওহন আবার কেটা ফোন করলো দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম নেতা সাহেব, কেমন আছেন? ভালো আছেন? হ ভালো আছি। মাগার একটু দেখ শুন রাখেন, বুঝেনি তো 2 নম্বরই ব্যবসা, পুলিশে ধরলে জামিন নাই। আচ্ছা ভালো থাকেন নেতা সাহেব, আসসালামু আলাইকুম। মাগার এই পিঙ্কি রানীরে নেতা গুলো ট্যাক্স দেয়। আবই কি করো, কি টিপাইতাছ? আরে আপু আপনারে তো টিপাইতেছি, আর কতটুক টিপাইমু আপনারে, একটু আরাম করে দিতেছি। আবে হ্যালো, আবে কেডা? ও নগদ ভাই, কি খবর? আচ্ছা আচ্ছা, কালকে মাল ডেলিভারি কইরা দেবো, চিন্তা কইরেন না, যে কামত মাল পয়সা যাইব। আচ্ছা আচ্ছা ওকে রাখি। আবার কেটা ফোন করলা? হ্যাঁ দাদা দিন ফোন আয়। হ্যালো, ও ওসি সাহেব, তা কি খবর? টেহা জায়গা মতো পৌঁছে যাইব। আর শুনেন, কালি টাকা পাইলে হইব না, যে কোনো সময় আমার রেট দিবার আহেন না। আচ্ছা কাম করতে পারছ না ভালো কইরা? ভালো করে তো দিতেছি, আর কিভাবে দিব আপু বলেন তো আপনি? ভালো কইরা দে, আর না টাকা পাইবি না কইয়া দিলাম। দিলে দিয়ে, না দিলে নাই। এই মুখে তর্ক করিস না। জরিনা, দেখ তো কে এসেছে। মানে আমি পড়তেছিলাম, তুমি আসবা, আমাকে বলে আসবা না? না হঠাৎ করে চলে আসলাম। আম্মু আম্মু দেখে যাও কে এসেছে। আসতেছি। বসো বসো বাবা বসো। কিভাবে হঠাৎ করে কি কথা মনে হলো? কালা আপনি আমার জন্য দোয়া করবেন আর মিমকে একটু সান্ত্বনা দিবেন। বাবা, তোমার উপরে আমি ভরসা করে মিমকে কলেজে আসা যাওয়া করতে দিতাম, আমি শান্তি পেতাম। প্রতিটা মা বাবাই চায় তার সন্তান ছেলে মেয়ে ভালো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হোক, সমাজে মা বাবার মুখ উজ্জ্বল করুক। হ্যাঁ কালা, প্রত্যেক মা বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়ে কার সাথে চলাফেরা করার খেয়াল রাখা। হ্যাঁ বাবা, আমার মিমকেও তোমার সাথে কলেজে আসতে যেতে দিয়ে আমিও মনে ভরসা পেতাম। থাক না মা, এসব কথা বলে আর লাভ কি? ওর এইসব কথা ভাবার কি সময় আছে? না মা, আমি সোহেলকে ভালো করে চিনি, ও সংসারের প্রয়োজনে বাইরে যাচ্ছে। তুমি শান্তি। হ্যাঁ শান্তি বাবা, বাবা শান্তি। সোহেল, তোরা তুমি কথা বলো, তোমরা দুজনে কথা বলো, আমি একটু চা দিচ্ছি। হ্যাঁ ওকে বসো বাবা। কাঁদতেছি না, এই আমার ঠিক আছে, আমি এখন আসি। হ্যাঁ, আর কালকে কলেজে গিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নেবো, ঠিক আছে? হ্যাঁ কেদন আবার কিছু নয়। হ্যাঁ আমি তো আবার ফিরে আসবো, ঠিক আছে? তুমি আসি। হ্যাঁ ভালো থেকো। তোমার
হারাম জাদে সেই তোমারে দিল ফাঁকি চলো লয়া যাই রে কান্দ কেনে মন পাগলা রে মাগার রঙ্গিলা তাই পিঙ্কি রানী রাস্তানাতে কি মনে কইরা? আরে মহল্লায় না তুমি জমজমাট জমাইছো তো কিছু একটু খেজমত করবে না? আমি হইয়াম না রঙ্গিলা আছে যা তোর কি লাগে টাকাটা মনে করে লই আইস। সালা পেছন আরে মিম দোস্ত 3 দিন হয় তুই কলেজ আসিস না। তোকে এত মনমরা লাগছে কেন? চিন্তা করিস না, সোহেল বিদেশে ভালোই থাকবে। এভাবে ভেঙে পড়লে নিশ্চিত পরীক্ষায় ফেল করবি। এর চেয়ে ভালো পড়াশোনায় মন দে। পড়াশোনা করতে একদম মন দেয়, সারাক্ষণ সোহেলের কথা মনে পড়ে। কি রে মিম, আজ 3 দিন পর কলেজে এলি, তোর কি হয়েছে? মন খারাপ? সব ঠিক হয়ে যাবে, তুই কালকে কলেজে এসে আমার সাথে দেখা করবি। আমি তোকে একটা টিপস দেব, যেটা শুনে তোর মন ভালো হয়ে যাবে। বলো না কালকে। আমি যাই রে, জনি যাই, মিম যাই, আমার জন্য কিছু মানুষ ওয়েট করতেছে। ওকে দোস্ত, বাই বাই। শোন মিম, একটা কথা বলি, ছেলেটা ভালো না, জঘন্য প্রকৃতি, ওর সাথে কখনো মিশিস না। কি জানি বললো দিবে। তোকে বললাম না ওর সাথে মিশবি না। চল তুই বাসা যাবি না, রিক্সা রেখে দিবি। চল। আবে ওই রাহি, তা কি খবর? খবর ভালো? আবে ওই আঙ্গুল গুলা টাইম না দে। পিঙ্কি আপু, পিঙ্কি আপু। ওই মাগা চিল্লাইতাছস কেলা? একটু খুলাসা কইরা ক। নতুন একটা মাল পাইছি, আমার কপাল খুইলা গেছে। মাগার মাল খাইব কিনা হেই দেখো। ওর মনে নয়া কষ্ট দেখা দিচ্ছে, আর এই সুযোগেই মালটা হাতে ধরে আনলাম। তাইলেই আমি বাচ্চা হয়ে যাবো, আর তুমি হইবা রানী। তোমার ব্যবসা চাঙ্গ হইব, আমি মালে মাল হইমু। মাগার বেশি প্রেসার পাইরা সময় নষ্ট করিস না। মাগার যা গিয়া মালটা ধরাইয়া দিয়ায়। ঠিক আছে, তুমি আমার লাগে দোয়া করো। মাগার দোয়া করতাছি। মাগার যা মালটা ধরাইয়া দিয়ায়।
মিম যে এখানে বসে কি করছো? না কিছু না, ভালো লাগতেছে না। এক কাজ করো, যদি কিছু মনে না করো তাহলে তোমাকে কিছু কথা বলতে চাই। না না, বলতে পারো। যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলবো, যদি তোমার আপত্তি থাকে। না না, বলো। তোমার পরিচিত অনেক বন্ধু বান্ধব আছে, তাদেরকে তুমি খুব ভালো করেছো, তারা সবাই আমার সাথে যায়। ইচ্ছে করলে তুমি যেতে পারো। কোথায় যেতে হবে? আর গেলেই বা কি হবে? ঔষধ, ঔষধ যে বাবা, ঔষধ। এই তোমাকে বললাম না একটা টিপস দেবো, এই সেই টিপস। ওষুধ খেলে মন ভালো হয়ে যাবে। যাবে আমার সাথে? আরে গেলেই তো বুঝতে পারবা, চলো। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। কি পেয়েছি কি হারিয়েছি, কেন এই পথ বেছে নিয়েছি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। বলো তো দেখি এই দেহটা কি তোমার গড়া, নাকি গড়েছে নই বিধাতা? বলো তো দেখি এই দেহটা কি তোমার গড়া, তাহলে করছো কেন এই অবহেলা? ফিরে এসো বন্ধু, তোমাকেই বলছি, কি পেয়েছি কি হারিয়েছি, কেন এই পথ বেছে নিয়েছি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আবারও বলি, এ জীবনের সময় এটা খুবই অল্প। মাদক নিয়ে যাবে তোর তাজা প্রাণ, এ জীবন হয়ে যাবে গল্প। আবারও বলি, এ জীবনের সময় এটা খুবই অল্প। মাদক নিয়ে যাবে তোর তাজা প্রাণ, এ জীবন হয়ে যাবে গল্প। ফিরে এসো বন্ধু, তোমাকেই বলছি, ফিরে এসো বন্ধু, তোমাকেই বলছি। কি পেয়েছি কি হারিয়েছি, কেন এই পথ বেছে নিয়েছি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। শেষ কথাটা লিখে রেখো তোমার স্মৃতির পাতায়, একদিন চলে যাব সুন্দর পৃথিবীকে। তোমরা কেমন আছো? এই তো, এ হচ্ছে আমার নতুন কলিগ, নাম হচ্ছে মিম। মিম, ওরা হচ্ছে সব আমার দলের মানুষ। এসব কি কাউসার, তুই আমাকে কোথায় আনছিস? হ্যাঁ, আরে বাবা, এটা তো সেই জায়গা যে জায়গার নাম তোকে বলেছিলাম। তুই তো বললি তোর মন খারাপ, তাই তোকে এই জায়গায় নিয়ে আসলাম। দেখ, ওরা তোর মতোই সবাই অবাগা, যাদের মনে কষ্ট বেশি। ওরা এই ট্যাবলেটটা খায়, মনের দুঃখ দূর করে দেয়। তোকে এনেছি এই ট্যাবলেটটা খাওয়ানোর জন্য, যেটা খেলে তুই দুঃখ ভুলে যাবি, তোর শুয়েলে তোর কাছে ফিরে আসবে।
তুই সত্যি বলতেছিস? আমি খাবো, আমাকে দে। ডেফিনেটলি তুই সত্যি খাবি? হ্যাঁ। তুই সত্যি বলছিস তুই খাবি? হ্যাঁ, তুই বস, আমি তোকে দিচ্ছি। এই টেবিলে দে তো। মাদক খুঁজি, এই সত্যি মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি, আমি এক মাদক সেবনকারী। এই নে পানি, ওইটা খেয়ে নে। আমি এক মাদক সেবনকারী, তোর কষ্ট দূর হয়ে যাবে। বলছি ফিরে এসো বন্ধু, তোমাকে বলছি, কি পেয়েছি কি হারিয়েছি, কেন এই পথ বেছে নিয়েছি। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি, 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 আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। মা, আমার টাকা লাগবে, তুমি আমাকে 20,000 টাকা দাও। তোমাকে আমি গতকালকে 15,000 টাকা দিলাম না, তুমি কি করেছো? সেটার কৈফিয়ত কি আমি তোমাকে দিতে হবে নাকি? তুমি ডেইলি এতগুলো টাকা কোথা থেকে আসবে? তুমি কি আমাকে টাকা দিবা নাকি দিবা না সেটা বলো। এখন কি তুমি টাকা নিয়ে বাইরে যাবা? হ্যাঁ। বসো, বসো। টাকা নিয়েছো তুমি? হ্যাঁ। টাকা আমাকে দাও, আমাকে দাও। হ্যাঁ। हे अल्लाह, हे माबूद, हे रहमान रहीम, हे गफार रहीम, हे अल्लाह, हे रसूल, তুমি রহম করো, তুমি সাহায্য করো। হে আল্লাহ, আমার মেয়েটা আগে কত ভালো ছিল, কেন আমার মেয়েটা এত এলোমেলো হয়ে গেল, কেন এরকম খারাপ হয়ে গেল। আল্লাহ, তুমি আমার মেয়েটাকে সাহায্য করো। হে রহমান রহিম, আমার মেয়েটাকে ভালো করে দাও, জ্ঞান দাও, ওকে সাহায্য করো আল্লাহ। আমিন। মিম, মিম, মিম। কি হয়েছে আম্মু? কি শুরু করছো তুমি এটা? আমাকে মনে থাকতে দাও, আমাকে ডিস্টার্ব করো না। এরকম করো নাই বাবা, আমি নামাজ পড়তেছি, এটা খেল, তুমি রিল্যাক্সে থাকো, লেখাপড়া করো। আমার সাহায্য নিচ্ছি। মিম,
সব দিয়ে দিছি কি আছে আবে কাউসার কি হইছে তোর? কি হইব? লেখাপড়া আমার গুল লাগে গেছে, শুধু টাকার নেশে কইরা। আবে ওই ভাইবা দেখ, লেখাপড়া গুল্লা গেলে কি হইছে? টাকা পাস নাই, আগে কি আসলি আর এখন কি হইছে? টাকা পয়সা হয়েছে ঠিকই, কিন্তু মান সম্মান তো আগের মতো নাই। সবাই জানি না গেছে আমি কিসের ব্যবসা করি। তয় নষ্ট যখন হয়েছি এর শেষ দিক কালম। আবে ওই একটা বাঘের বাচ্চার মতন কথা কইছ। আবে মাথা গরম করিস না। আবে হুন কাউসার, আজকাল কথা লাইগা এই পিঙ্কি রানী তোরে 20% মাফ কইরা দিল। মাগা একটা কথা মনে রাখিস, এই পিঙ্কি রানীর লাগে বেইমানি করিস না কিন্তু ফল কিন্তু ভালো হইব না। পাইছো কোনদিন? না, তুই একটা ভালো বংশের পুলা, হেল লাইগা তোরে বেইমানি পাই নাই। আমি যাইগা ওরা তোমার পুলা বন্ধ শুনেছি, ওগুলো সাবধান করা লাগবে। আমি যাই। আগে হুন, কলেজে যাস? হ্যাঁ। মাল লিয়া যা, ছাত্রগুলারে দে। আর হুন, মাল বেশি নাই, অর্ডার দিস। ঠিক আছে, তাই যাইগা। টাকা বুঝা লইয়া আইস। আচ্ছা ঠিক আছে, তো যাইগা। আবে যা যা। আবে আলা হইছে কি? আরে কোন হইছে কি? আবে হল, টানতে টানতে তো আঙ্গুল ভাঙ্গা ফেলাইলি। এই দাঁতে টান বন্ধ করছি থাক, আর লাগবো না। হ্যালো, আপনি কেডা? দুলাইলা, তুই কই আছো? আপনি গাঙ্গের পারে আছো? নেমক্কেল পাইছ নাকি? আচ্ছা থাক। আর হুন, টাকা পয়সা পাইলে কিছু লই আস, পরে টানাটানি যাচ্ছি। টাকা পয়সা নাই খাওয়া যায় না, কে পেশাল পারে। আমি এক মাদক সেবনকারী, প্রতিদিন মাদক খুঁজি। 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 আমি না রে, শান্তি নাই রে। আমি না, আমার পুলিশ বলা সাতাইতাছে। আমার ব্যবসা ট্যাবসা সব শেষ রে। আমি না, আমি শেষ। কোন সময় আমার পুলিশ করে? আমি কথা হেলাইতা তুসকালা হেলাইতা থেকে সাথে ডিবি ডিবি আমার রাস্তায় ঘুরে ঘেরা করে রাখছি। ডিবি রাস্তায় ঘেরাও দিছে। কাউসার, আমি না তোর পালা। রানী, এই নিয়ে তোকে আমি 4 থেকে 5 বার ইয়াবা সহ গ্রেফতার করেছি। মাগার গ্রেফতার করছো, আটকে রাখবার তো পারো নাই। 5 আটকে রাখছে। তুই জানোস না আইনের হাত কত লম্বা, তো বড় ভাইরাও কিছু করতে পারবে না। আবে কাউসার, বড় ভাইরে ফোন লাগা। আবে আলা কেমনে দিমু? দেন না, কেমনে পিস্তল আমার দিকে টাক করে রাখছে। অফিসার, তাদেরকে হাত তোলা লাগে গাড়িতে তুলে। এ পিঙ্কি আপু, আমার বাচ্চা না, আমি কি করছি? আমার অবস্থা বিষ। কি জিনিস ওষুধটা খাও বাবা, ওষুধটা খাও, ওষুধটা খাও। তুমি কি এনেছো? আমি খাবো না। ওষুধ কি হয়েছে বাবা? না, তুমি নেশার ট্যাবলেট এনে দাও। না নিশা তুমি করতে পারবে না। মা, আমি তোর পায়ে ধরছি মা, তুমি আমাকে নেশার ট্যাবলেট এনে দাও। না ওঠ, তোকে আমি আর নেশা করতে দিব না। ওঠ, তুই আর নেশা করবি না। না মা, আমি মারা যাবো। মা, তুমি আমাকে বাঁচাও। তুই তো মারাই গিয়েছিস, তুই তো বেশি কিছু
নেই। ডাক্তার বলেছে তুই শেষ, তোর ভিতর শেষ। তোকে ওষুধ খেতেই হবে, তুই ওষুধ না খেলে বাঁচবি না, তুই মারা যাবি। তোকে ডাক্তার বলেছে তোর সব ভিতরে শেষ হয়ে গেছে, তোর ওষুধ খেতেই হবে। না তোকে আমি আর ছাড়ব না, তুই যেতে পারবি না, তুই যেতে পারবি না, তোর এখানে থাকতে হবে। তুমি ট্যাবলেট দিবা না, আমি সরে যাও। সবে শুনলেন, আপনারা যারা আছেন সাংবাদিক ভাইরা বা সম্মানিত মহিলা উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দ, এই মেয়ের কষ্টের দুঃখের সব কথাই আপনারা জানেন। আজকে আপনাদের মাধ্যমে, আমাদের মাধ্যমে যদি এই মেয়েটাকে আমরা সুস্থ করে তুলতে পারি, তাহলে হয়তো সে তার সুস্থ জীবনে ফিরে যাবে, সে খুঁজে পাবে তার বাবা মা। আমরা যার যার অবস্থান থেকে, যার যার লেখা দিয়ে, যার যার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করে এই মেয়েটাকে আমরা সুস্থ করার চেষ্টা করি, এবং আপনাদের প্রশাসনের মাধ্যমে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে যদি আপনারা সাপোর্ট দিয়ে যান, তাহলে হয়তো খুব দ্রুত সময়ে আমরা এই মেয়েটার ঠিকানা খুঁজে পাব। এদেশে শত শত মেয়ে শুধু ইয়াবাতেই নয়, অনেক ধরনের মাদকাসক্তিতে আসক্ত হচ্ছে। আমরা যদি একটু সচেতন হই, আপনারা যদি এগিয়ে আসেন, তাহলে হয়তো বাংলাদেশ একদিন মাদকাসক্ত মুক্ত, হিরোইন মুক্ত, যত ধরনের মাদকাসক্তি আছে সব থেকে বিরত হবে। তাই আসুন আমরা সকলে মিলে এই সুন্দর মাদকামুক্ত দেশ গড়ার প্রতিজ্ঞা জ্ঞাপন করি। আজ থেকে আমরা একনিষ্ঠে সবাই বলি, আমরা মাদকামুক্ত দেশ চাই। স্যার একটু পানি হবে স্যার? হ্যাঁ শিওর, কেন নয়। স্যার এটা তো আপনার পানি স্যার, আমি খাবো না স্যার। এই পৃথিবীতে সবাই সমান, মানুষ মানুষের জন্য। এটা আমার, ওটা তোমার এমন নয়, আমরা সবই এক স্তরের মানুষ। নাও এটা নাও মা, কি নাও। স্যার আমার একটু ইয়াবা দেন স্যার, প্লিজ স্যার, একটু ইয়াবা দেন স্যার। স্যার আমার অবস্থা বেশি খারাপ স্যার, আমাকে ইয়াবা দেন স্যার, আমি বাঁচবো স্যার, প্লিজ আপনারা কেউ আমাকে ইয়াবা দেন প্লিজ। একটু বসো প্লিজ স্যার, আমি বসতে ম্যাডাম, পারবো একটু না, বসুন স্যার। প্লিজ। স্যার আমার শুনছে, এভাবে তো বসে থাকা যায় না, হসপিটালে ফোন করা প্রয়োজন। আমাকে ইয়াবা দেন স্যার। হ্যাঁ অ্যাম্বুলেন্স, হ্যাঁ দ্রুত আমার অফিসে নিচে চলে আসুন। হ্যাঁ ম্যাডাম এবং সোহেল সাহেব, আপনারা ওকে নিয়ে হাসপাতালে যান, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা প্লিজ ওকে নিয়ে এখনই হসপিটাল, দ্রুত হসপিটালে যান, আমরা বাকিটা ব্যবস্থা নিচ্ছি। সমাজে এরকম অনেক ঘটনাই ঘটে থাকে, আর তাই সমাজে যাতে এরকম না ঘটনা ঘটে না, সেজন্য সর্বোচ্চ প্রয়াস প্রচেষ্টা আমরা করব। আমাদের কারোরই কাম্য নয় অকাল মৃত্যু। অকাল মৃত্যুতে দেশে অনেকেই মারা যান। আমাদের এই টেলিফিল্ম অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সেই ভালো লাগার প্রয়াস থেকেই আগামীতে আরো একটি অসাধারণ টেলিফিল্ম আপনাদের সামনে নিয়ে আসবো।